হ্যাঁ কনকচুরে খই নলের গুড় দিয়ে কন্টিনিউ এরকম মাখছে। খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক। এই হচ্ছে খেজুরের রস, এই খেজুরের রসটা কন্টিনিউ জাল দিয়ে গুড়টা তৈরি হচ্ছে। এটা হচ্ছে 250 টাকা বক্স। 250 টাকা বক্স। এটা দাদা কি করছো? বাহ, জাম্বো মোয়া বলছে এটা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার গোল্ডেন কলকাতা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি মোয়ার রাজ্য, জয়নগরের মোয়ার রাজ্য। আসলে জয়নগরের থেকে বহুরু যেখানে মোয়া তৈরি হয় সেখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে বহুরু। বন্ধুরা, এই শীতের সকালবেলা চলে এসেছি বহুরুতে। আমি আর আমার ভাই হিমু, সঙ্গে আরেকজন যোগ হচ্ছে। আমরা যাচ্ছি আজকে মোয়া বানানো দেখতে। জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া তো জানোই বহুরুতেই তৈরি হয়। কি করে যেতে হয়, কি করে যাব, সবই রাস্তায় তাহলে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। চলো ততক্ষণ রাস্তায় তাহলে দেখা হচ্ছে। বহুরু। প্রথমে তোমরা শিয়ালদা থেকে আসলে বহুরু স্টেশনে নেমে 2 নম্বর স্টেশনে নামলে সেখান থেকে ওভারব্রিজ থেকে ক্রস করে 1 নম্বরে যাবে। গিয়ে তো সেখান থেকে একটা অটোরিকশা ধরবে। অটোরিকশা থেকে বহুরু হাই স্কুল খেলার মাঠ বলবে। চলো তাহলে খেলার মাঠের ওখানে দেখা হচ্ছে। চলো বন্ধুরা। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। গ্রামের পরিবেশের মজাই আলাদা, তাই তো? চলো এগিয়ে যাওয়া যাক তাহলে। তোমরা এখানে আসলে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের কথা তো সবাই শুনেছো, খুব বিখ্যাত। আমরা আজকে এই মিষ্টির দোকানে নয়, আমরা আজকে যাব গ্রামে কী করে মোয়া বানায় সেটা দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মল্লভপুর দাসপাড়া, যেখানে খইগুলো প্রথমত তৈরি হচ্ছে, খই থেকে আবার মোয়া তৈরি হচ্ছে। চলো তাহলে কারখানাটা তোমাদের দেখাচ্ছি, সঙ্গে কিন্তু থাকবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। ফেসবুকে হলে অবশ্যই ফলো করে দিও। আমার সঙ্গে 2 বন্ধু, এক আমার ভাই আর এক আমার বন্ধু। তো তাহলে দেখা হচ্ছে কারখানায়। চলো আমরা খই বানানো প্রথমে দেখে নিই। মোয়ার একটা উপকরণ তো জানোই তো, খই। ঠিক আছে, চলো খইটা আগে দেখে নিই। এই দেখো বন্ধুরা, খই হচ্ছে দেখো। আগুনের কয়লা আছে, ইয়ার খই দেখেছো? দিদি তোমার নাম বলো। আমার নাম রঞ্জু দাস। মঞ্জু দাস। রঞ্জু দাস। রঞ্জু দাস। এটা এই জায়গাটার নাম এটা বড় মল্লভপুর। বড় মল্লভপুর। তোমরা এখানে সারা বছরই খই বানাও? না সারা বছর না, 3 মাসের আমাদের সিজন। 3 মাসের সিজন। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসের সিজন। এই খইটা কি তোমার এই শুধু এই মোয়ার জন্যই হচ্ছে? হ্যাঁ মোয়ার জন্য হয়। আচ্ছা, এমনি তোমরা বাইরে সাপ্লাই করো না? বাইরে, হ্যাঁ বাইরে সাপ্লাই করে তারপর তো হবে না, কি করে হবে? আচ্ছা, না শুধু কি মোয়ার জন্য নাকি এমনি ধরো কেউ যদি কিনতে আসে সে ধরনের খই আলাদা, সেই খই আলাদা? এটা আলাদা। আর আচ্ছা, এটা শুধু একমাত্র মোয়া বানানোই খই? হ্যাঁ শুধু মোয়া বানানোর খই। আচ্ছা, আর আমরা যে বাইরে যে খোয়া এই খই যে আমরা কিনি, যেটা প্যাকেট খই, সেটা কি তালে খই? ওটা হচ্ছে যে গোলমুড়ি, সেটা না, এটা হচ্ছে গোলমুড়ি হয় না, গোলমুড়ি। হ্যাঁ, গোলমুড়ি থেকে ওগুলো হয়, ওটাও 12 মাস পাওয়া যায়। আর এটা হচ্ছে ময়ের জন্য, এটা শুধু 3 মাস পাওয়া যায়। এটা শুধু 3 মাসই পাওয়া যায়? 3 মাস পাওয়া যায়। এই আচ্ছা, খইয়ের টেস্টটা আলাদা আর ওই খইয়ের টেস্টটা আলাদা। ওই খইয়ের টেস্ট আলাদা। ওটা 12 মাস পাওয়া যাবে, আর এটা হচ্ছে কি 12 মাস পাওয়া যায় না। এটা হচ্ছে কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসে একমাত্র এই মোয়া বানানোর জন্যই হয়। আচ্ছা, এটা কনকচুর, এই কনকচুর ধান, কনকচুর ধান। কনকচুর ধানের মোয়া। এটা নিয়ে যাও বাড়িতে কাগজে করে, সবাই দেখবে। আচ্ছা বন্ধুরা, দেখছো এটা কনকচুর ধান, ঠিক আছে? এখান থেকেই মোয়াটা তৈরি হচ্ছে, খইটা। এই খই একটা আলাদা খই, তাই তো? নিয়ে যাও কিছু।
প্লাস্টিক দাও। এই ঘোলাগুলো সব বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে মানে খইটা হালকা হবে। খোলকাটা হালকা হয়ে যাচ্ছে, খইটা বেরিয়ে আসছে, সাদা খইটা বেরিয়ে আসছে। হুম, ওই ভোরতলা আছে, ভোরতলা। এই বাবুরা ডাক্তার দিনটালে। বাবু, বাবুরা সবাই খারাপ নয়, সবাই কিছু ভালো আছে। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর সেন্ট। ভাগ করে খাবে। আর লাগবে না, অনেক দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ওটাই হবে। আবার আসলে এদের আসবে। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হলে, তাদের সমস্যা হলে ফোন করবো, একদম, আমাদের একদম, করবে। আমরা বন্ধুরা এখন খই যেখানে বানাই সেটা তো দেখলাম, এখন আমরা যাচ্ছি মোয়া যেখানে বানাই। জায়গাটা কোথায় আছি, তুমি এখানকারই লোকাল এক দিদির সঙ্গে তোমরা জেনে নাও। দিদি, আমরা এটা কোথায় এখন আছি? এটা বহরু মল্লভপুর। বহরু মল্লভপুর। আচ্ছা, জলের ট্যাঙ্ক বহরু মল্লভপুর। মল্লভপুর। আমরা এখানে সব বাড়িতে কম বেশি করে খই মোয়া বানাই, তাই তো? হ্যাঁ, মগ খইটা আমাদের হচ্ছে কি জীবিকা, মানে মাস্ট, এখানকার জীবিকা। হ্যাঁ। আচ্ছা, এখানকার জায়গাটাতে তুমি দেখো, রাস্তাটা ভালোই ছিল, ওই জলের লাইন এসে এই রাস্তাগুলো মানে তলমাছ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন সুকেন্দার মোয়া কারখানায় চলে এসেছি। চলো ভেতরে তাহলে দেখি কি হচ্ছে ভেতরে। এই হচ্ছে ওনার কারখানা, এখানেই রান্না হচ্ছে একদিকে, আর একদিকে মোয়া বানানো হচ্ছে। আমি মালিক হই। ওই যে মালিক ওই দিকে দিয়ে। মালিকের সঙ্গে কথা বলি। এই যে খইগুলো দেখছো, খইগুলো এখানে এসে জমা হচ্ছে। একটু আগে তোমাদের ভিডিওতে দেখালাম। কি দিয়েছো দাদা? এই খইয়ের সঙ্গে কি কি মিশিয়েছো দিদি? হ্যাঁ, কনেকচুরের খই, নলের গুড় দিয়ে কন্টিনিউ এরকম মাখছে। এগুলো এবার হচ্ছে চেপে রাখতে হবে, রেখে তারপরে একটা নরম ভাব আসলে, এগুলো মেয়েরা আছে, মেয়েরা এগুলো সব মানে গোলগুলো করে, গোলগুলো আচ্ছা করে তাতে ওই কাজু, কিশমিশ, ক্ষীর, পেস্তা এগুলো দিয়ে প্যাক হয়ে ডেলিভারি চলে যায়। আচ্ছা, দোকানে দোকানে ডেলিভারি? হ্যাঁ, দোকানে বা অনেক কাস্টমার আসে নিয়ে যায়, যেগুলো হয়ে থাকে মার্কেটে চলে যায় সেসব। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখছো খইগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই দেখো, গুড়, গুড়, নলের গুড়। অরিজিনাল গুড়, এগুলো হ্যাঁ, এগুলো অরিজিনাল গুড়। দেখুন হাতে করে নিয়ে নেন। হাতে নয়, এমনি শুকনো। এদিকে দাদা শুধু মেখেই যাচ্ছে, কন্টিনিউ মাখা হচ্ছে। দেখেছো বন্ধুরা, নলের গুড় দিচ্ছে আর মাখছে। কি লোভ লাগছে তো? তাহলে এখানে দাদার ফোন নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা তাহলে কন্ট্যাক্ট করে যত তাড়াতাড়ি পারো চলেও আসতে পারো, বা ফোনে অর্ডারও করে নিতে পারো। দামগুলো জিজ্ঞেস করে নাও। এই অরিজিনাল গুড়। আচ্ছা, টেস্ট করে দেখো। গুড়ের কালারটা দেখেছো কি সুন্দর? হাতে করে দেখো টেস্ট। টেস্ট করে দেখো। খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক, দারুণ। পুরো সব কিছু অরিজিনাল। আর ওই হলো কারিগর। এইবার দেখো, যে গুড়টা খেলে সে খেজুরের রস জাল দিয়ে, এই দেখো এই হচ্ছে খেজুরের রস, এই খেজুরের রসটা কন্টিনিউ জাল দিয়ে গুড়টা তৈরি হচ্ছে। এই হচ্ছে দাদা। দাদা কতক্ষণ ধরে এটা জাল দিচ্ছ? আধ ঘন্টা। আধা ঘন্টা। কতক্ষণ পরে ওই ওরকম গুড় তৈরি হবে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সারাদিনে কত করো এরকম? সারাদিনে 4-5 গ্রাম। 4-5 গ্রাম।
ওই হাঁড়ি থেকে এরকম গুড়টা তৈরি হচ্ছে, দেখেছো ঘন। এইটা চাপা থাকবে, হ্যাঁ বিকালবেলা ফের ইতে রস দিয়ে ফের মোয়া তৈরি হবে। এটা একসঙ্গে এরকম চাপছেন কেন? এটা একসঙ্গে না চাপলে নরম ভাবটা নরমটা আসবে আসবে না। না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই মোয়ার দামগুলো কি করে ঠিক হয়? দামগুলো কি করে ঠিক হয়? এই যে 20 টাকা 40 টাকা যে দাম বলে, খরচ হিসাবে। খরচ হিসাবে, হ্যাঁ হ্যাঁ। যেটা খরচ করবে তার দাম বেশি হবে। মানে ওর ওপরেই 20 টাকা 25 টাকা যেগুলো বলে ওগুলো বন্যা খই, মানে মরিশাল খই যাকে বলে। না, যেটা বলছি 12 মাস পাওয়া যায় না বাবু, হ্যাঁ ওই ওইটা খই ওগুলো দাম কম। ওটার দাম কম, যেটা 12 মাস পাওয়া যায়। আর যেটা তোমার বাড়িতে যেটা দেখলাম, এই ধানগুলো তো হচ্ছে কি 3200-3300 টাকা করে এগুলো বস্তা, আচ্ছা। এগুলো 3 মাস ছাড়া পাওয়া যায় না। আচ্ছা এই খই এই 3 মাস ছাড়া পাওয়া যায় না। পাওয়া যায়। আর এই তাই জন্য এই মোয়াগুলোর দাম বেশি দাম হয়, বেশি হয়, এগুলো নরম হয়, খেতেও সুস্বাদু। খেতেও সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খই তো দেখেছেন ওই দিদি বাড়ি, হ্যাঁ দিদি বাড়িতে দেখলাম। তাহলে ওই খই হচ্ছে তাহলে অনেক সময় এই মোয়ার ওপরে যে কাজু বাদাম এগুলো দিলে এটাও দাম বাড়ে, তাই জন্য কাজু কিশমিশের আলাদা দাম, দাম সেই আছে। হিসাবে ওই কাজু দামটা কিশমিশের দাম তো ওগুলো আছে না? আবার লেবার কাজু কস্ট কিশমিশ হয়। তারপরে এলাচ এগুলো দাম বেশি বলে সেটার দামটা বেশি। দাম বেশি। কারিগর মেয়েরা বাড়ি সেগুলো ওদের একটা মজুরি আছে। তা আমি কাজু, ধরো আমি মোয়া খেতে এসেছি, ভালো মোয়া, কাজু কিশমিশ বাদ দিলাম, তাহলে কিরকম দামের আমি নিলে ভালো হবে? সেটা আমার বলতে পারবো না। দেখতে হবে সেটা এমনি সেটা মোটামুটি দেখতে হবে। ডাইরেক্ট গুড় মানে গুঁড়ো দাম পড়ে, এবার গুঁড়ো দাম সেই পড়ে। হিসাবে 300 টাকা কিলো গুড়, ওই গুড়টা 300 টাকা কিলো। তো এইটা যে এখন তৈরি হয়ে গেছে, এর মধ্যে আরো যদি গুড় দিই তাহলে দামটা আরো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফের এতে এখনো দুবার গুড় পড়বে। আরো দুবার গুড় পড়বে। তো এটার দাম কিরকম রাখবে? কত? মিনিমাম 300 টাকা। মিনিমাম 300 টাকা, হ্যাঁ। মানে 3 বার তাহলে তোমার গুড় পড়লো, তাই তো? 3 বার কোথায়, এই দুবার হয়ে গেছে। হয়ে গেছে, আরো 3 বার, পড়বে। আরো 2 বার, মানে 4 বার। হ্যাঁ আর এটাকে এইভাবে দিয়ে চেপে থাকবে। হ্যাঁ, চাপা থাকবে তবে নরম হবে। কতক্ষণ চাপা থাকবে? ঘন্টা তিনেক ঘন্টা চাপা তিনেক। রাখতেই হবে। তারপর একটা একটা করে তোমরাই বানাবে এখানে? না, মেয়ে আছে, মেয়েরা আছে আলাদা, আলাদা এসে বানাবে। কি ওটা কি বললে? ওটা তো আমাদের জয়নগর জয়নগর সিটি, ওই জন্যই জয়নগরটা, মানে বহু বহরুর তো নাম তো চিনবে না, বহুর নাম চিনবে না। বহরু থানা নেই মানে চিনবে না। আচ্ছা, ওই জন্যই ওই নামটা ওইভাবে ফেটে গেছে, জয়নগর বলে। আচ্ছা, তাহলে শুনলে বন্ধুরা, জয়নগর থানাটার নাম, তাই জন্য জয়নগরের নামটা এতটা পরিচিত। কিন্তু মোয়া তৈরি হয় কিন্তু এই বহুরুতেই। আসল মোয়া পেতে গেলে তোমাদের বহুরুতেই আসতে হবে। আর এই হচ্ছে দিদির পুরো কারখানাটা। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে কি করে খেজুরের রস থেকে নলের গুড় তৈরি হচ্ছে, এবং সেই গুড় দিয়ে খইগুলোকে ভালো করে চুবিয়ে রাখছে 3 ঘন্টার জন্য। তো আমরা তখন ভাবলাম 3 ঘন্টা কি করব, 3 ঘন্টা পরে এসে আবার মোয়া বানানো দেখব। ততক্ষণ চলো অন্য দোকানগুলো ঘুরে তোমাদেরকে দেখাই। স্টেশন থেকে বেরালেই তোমরা এই বিনা পানি মিষ্টির দোকানটা তোমরা পেয়ে যাবে। আমার বন্ধু এখান থেকেই মোয়া কিনলো। চলো মোয়াটা কেমন হয় তোমাদের তাহলে দেখাই। ভেতরে ঢুকলাম, এখানে বিভিন্ন কোয়ালিটির মোয়া আছে। কাকু আমাদের বিভিন্ন কোয়ালিটির মোয়া দেখাবে। কোনটা কি কোয়ালিটি আছে কাকু একটু দেখাও। এটা 500 টাকা কেজি, 250 টাকা বক্স, এটা 100 টাকা বক্স, এটা 150 টাকা বক্স, 300 টাকা কেজি, এটা 200 টাকা বক্স, 400 টাকা কেজি। এটা হচ্ছে 250 টাকা বক্স, 250 টাকা বক্স, 500 টাকা কেজি, এটা 500 টাকা কেজি। আচ্ছা, এটা কত বললে? এগুলো 200 টাকা কেজি। 200 টাকা কিলো, 100 টাকা বক্স। আমরা বন্ধুরা বিনা পানি মিষ্টার দোকানে এসেছি। এই হিস্ট্রিটা একটু শোনো, বলো তো তারা। আগে ভিক্টোরিয়ার সামনে বইমেলা যেরকম হতো, ক্ষুদ্র কুটির গ্রামীণ শিল্প মেলা ফেলা ওখানে হতো।
তখন উনি ওই 1985-86 ওই সময়কার মহাদেব দাস, যিনি এই দোকানের কর্ণধার, উনি তখন ওইখানে মেলা দিতেন, মেলাতে স্টল দিতেন। তা মোয়া তখন তো জয়নগরের মোয়া হিসেবে সবাই জানতো, তো উনি কিন্তু কোনোদিন জয়নগরের মোয়া হিসেবে যায়নি। তাহলে অ্যাকচুয়াল মোয়া জন্ম বহরু, উনি সেই বলতে আমার গ্রামে মোয়া জন্ম, আমি কেন জয়নগরের নাম দেবো, সেই হিসেবে উনি বহরুর নাম দিয়েই ওই তখন যে ক্ষুদ্র মানে গ্রামীণ কুটির শিল্প যে মেলা হতো, হ্যাঁ বলো, ওই মেলাতে হচ্ছে গিয়ে উনি স্টল দিয়েছিলেন। তখন আমার মনে আছে, আমি নিজের চোখে দেখেছিলাম যে আনন্দবাজারে তখন রিপোর্টার একটা লিখছিল যে এরকম ঘুরতে ঘুরতে এতদিন জানতাম আমরা জয়নগরের মোয়া, কিন্তু এতে দেখলাম বহরুর মোয়া দিয়ে তো যেরকম বিক্রি হচ্ছে, খেয়ে দেখে বলছে তো স্বাদে গুণে এ তো অতুলনীয়, জয়নগরের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ আরও বেটার এই মোয়া। তা সেই মহাদেব দাস প্রথমেই এখনও উনি বহরু মোয়া দিয়ে বিক্রি করে, যেহেতু বহরুতে মোয়াটা তৈরি হয়, বহরু মোয়ার সৃষ্টি, বহরুতে মোয়ার উৎপত্তি, আর মহাদেববাবু সেই বহরু মোয়া হিসেবে এখনও বিক্রি করে। বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার ওনার দোকানের নাম। আর এবং মানে হেমন্ত মুখার্জির পরে যদি কেউ বহরুর নামটা বিখ্যাত করে থাকে, তার আগে আমাদের এখানে ডাক্তার নীলরত সরকার, কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল চ্যাটার্জি, এখন যে সিনেমা করে বিশ্বজিৎ চক্রবর্তী, সবাই আমাদের বহরু লোক। হ্যাঁ, যে এই যে মোয়া, যে লোক এখন যে বহরুতে মোয়া কিনতে আসে, এটার কিন্তু প্রথম মহাদেব বাবু হচ্ছে কি ওই আমার ভিক্টোরিয়ার সামনে তখন ওই মেলাতে, তখন হচ্ছে কি তিনি বহরু মোয়াকে প্রসিদ্ধ করেছিলেন। এখানে মোয়ার কোয়ালিটি, স্বাদের গুণে, এবং আমাদের বহরুতে গুড়ের হাট বসে। আমাদের বউতে কিন্তু গুড়ের হাট বসে না, মানে এমনি হাট নেই আমাদের এখানে, কিন্তু আমাদের সোম শুক্রবার গুড়ের হাট বসে। নলেন গুড়টাই হচ্ছে কি মোয়ার হচ্ছে আসল জিনিস। এই গুড়টা হচ্ছে কি একমাত্র উৎকৃষ্ট মানের গুড় বহরু হাটে পাওয়া যায়। সেই জন্য বাড়িপুর, সোনারপুর, কলকাতা যত সব লোক আছে মানে মোয়া কিনতে, গুড় কিনতে হলে বহরুতে হাটে আসবে। আর গুড় যেখানে ভালো হবে, আর খনচূর্ণের ধানের খই, সেটাই হচ্ছে মোয়ার প্রধান জিনিস। সেই গুড় বড় এখানে যত শিউলি আছে, শিউলি মানে যারা গাছ কাটে, যারা নলেন গুড়টা তৈরি করে, সমস্ত এদিকে মন্দিরাবাজার থানা, ওদিকে রায়দিঘি থানা, ওদিকে মোদ্দাপুর থানা, এদিকে জয়নগর থানা, সমস্ত এইসব আশপাশের যত এরিয়া, ওই সোম শুক্রবারে বহরু হাটে এসে গুড়। এই হাটটা কখন বসে, সকালে না বিকালে? ভোর থেকে বসে, একদম ভোর থেকে, সোম শুক্রবার ভোর থেকে বহরুতে গুড়ের হাট বসে। এবং এখানে সব উৎকৃষ্ট মানে নলেন গুড় একমাত্র বহরুতেই পাওয়া যায়। সেই জন্য এখানকার মোয়ার হচ্ছে টেস্টই আলাদা। আর তো মহাদেব বাবুর হাত ধরে তো আমাদের বহরুতে মোয়া চারিদিকময় হয়ে গেছে। আপনার নাম? আমার নাম গৌতম দাস, আমার বহরুতেই বাড়ি, বহরু গালাজি পাড়াতে আমাদের বাড়ি। শীতকালে দিয়ে এখানকার নলেন গুড়ের বিনা পানির মাল খুব জানি। হ্যাঁ, আমি জয়নগর ডায়েট কলেজে আসি, আচ্ছা, এখান থেকে প্রতি বছর নিয়ে যাই, স্পোর্টস হয়। হ্যাঁ, আমরা নিমপিট আশ্রমে যে আসি, এখান থেকে আমরা গভর্নমেন্ট সরকারিভাবে অনেক জিনিস নিয়ে যাই। আর ওনাদের অনেক নেই, তাতে ভালো মাল দেন, এটাই বড় কথা। কোয়ালিটিটা মেনটেন করে। উনি বড় জিনিস হচ্ছে উনি কোয়ালিটিটা মেনটেন করে, আর ভালো জেনুইন সেই। কি বন্ধুরা, তাহলে তো তোমরা শুনতেই পেলে এখানকার হিস্ট্রি বিনা পানির, আর এখানকার নলের গুড় হাট কখন বসে সবই তো জানতে পারলে। তোমরা তাহলে চট করে চলে এসো এখানে, তাহলে মোয়া কিনে নিয়ে যাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এরপর বন্ধুরা দোকানের ভেতরটা শুধু তোমরা দেখো, বাক্সের ওপর বাক্স, সব কারখানা থেকে সব আসছে, কারখানা থেকে সব তৈরি হয়ে চলে আসছে। এই দাদা আপনারই দোকান? হ্যাঁ, আমার মনে কিছু আছে, ওনারই দোকান। কত বছর হলো কাকু দোকানটা? বাবা করে গেছে, আমিও করছি। আচ্ছা, আমার চ্যানেল, আমার পরে আবার ছেলেরা করবে। না করতে পারে কোনো বলা যাবে না। না অবশ্যই, এই দোকান না চললে আমরা খাবো কি? ও শীতের সময় তো আমাদের আসতে হবে। সেরকম যদি ঠিক থেকে যদি উপভোগ করি, তাহলে সেই জায়গাটা তৈরি করা যায়। আর যদি অবসাদ করি, অজ্ঞান না করি, কিন্তু সেই জায়গাটা তৈরি করা যায় না। এটা ঠিক, কিন্তু আমি তো করিনি। আমি চেষ্টা করি যে একটু ভালো জায়গা দাঁড়াবো, ছেলেরা মানুষ চাকরি করবে, ভালোভাবে চলবে, আর ভালো কোয়ালিটি মেনটেন করে মোয়া তৈরি হবে, সেটাই ওনার মেনটেনটা ভালো করতে হবে। যে হচ্ছে বলে যে আমি যত ভালো করি
দু পয়সা কম হোক, 5 জন এসে সেখানে যোগাযোগ করে হ্যাঁ ওই সকলে ভালো বললে ভালো, আমি ভালো বললে তো হবে না, 5 জন তো নিয়ে ভালো। এটা ঠিক। শিল্পমন্ত্রী প্রদয় তালিকদার ছিলেন 90 সালে ওনার সঙ্গে মেলা করেছি, আমি মেলা করে 24 বছর মেলা করেছি। এই বিনাপানি দোকান শুধু বিনাপানি নয়, অনেক উৎসবে অনেক জায়গায় পুরস্কৃত এরা কিন্তু হয়েছে, এরাও কিন্তু কম যায় না। তোমরা পুরস্কারগুলো দেখো এবং এখানে আসলে অবশ্যই দোকান থেকে তোমরা জিনিসগুলো বলো কেমন খেতে লাগলো মোয়া। এটা 7 টাকা পিস। সামনে এত মোয়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও কিনে নিলাম 1 প্যাকেট মোয়া, একটা পাটালি গুড় আর নলের গুড়ের মিষ্টি। দারুণ খেতে ছিল। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, আমরা কিন্তু যাব এবার মোয়া বানানো দেখতে। নিয়ে বেরালাম, অনেক কিছু কিনেছি। এটা দাদা কি করছো? পাটালি মানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরে ঘুরে পাক দিয়ে ফেল দিতে হয়, পাক দিয়ে ভেল দিতে হয়। বুঝলে বন্ধুরা, পাটালি তো আমরা সবাই খেয়েছি, পাটালি তো কিনলামও, কিন্তু পাটালিটা তৈরি হয় কি করে সেই প্রসেসটা একটু দেখে নাও। আমরা এখন এসছি আর একটা দোকানে, এই দোকানে এই একদিকে পাটালি বানানো চলছে আর একদিকে মোয়া প্যাকেটিং হচ্ছে। তোমরা চিন্তা করো না, আমরা সেই কারখানায় তোমাদেরকে আবার নিয়ে যাব মোয়া কি করে বানানো হয় সেটা দেখানোর জন্য। এটা প্যাকেটিং হচ্ছে তাই তো কাকু? এখানে কাজু দেবে না? ওখানে গিয়ে করবে আবার সব এই প্যাকেট আবার চলে যাবে আরেক জায়গায়, সেখানে কাজু কিশমিশ সব ক্ষীর দেওয়া হবে সব সেখানে। ওখানে কাউন্টার। আচ্ছা কাউন্টারে সেটা। আমরা এখানে শুধু এই ওই অবধি লাস্ট, ভরা অবধি লাস্ট। আচ্ছা প্যাকেট ভরে দিলাম। এখানে মোয়াটার সাইজ দেখেছো কত বড়? এই বড় মোয়াটা কাকু কত আছে? 500 টাকা ওজন, 500 গ্রাম ওজন, 200 টাকা দাম। বাবা জাম্বো মোয়া বলছে এটাকে। দোকানটার নাম দেখো শান্তনুর মোয়া। ফোন নাম্বারগুলো তোমরা কালেক্ট করে নিও, তোমাদের অনুষ্ঠান বাড়িতে যদি দরকার লাগে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। বাহ, এখানে দেখছো সুগার ফ্রি মোয়াও পাওয়া যায়। সুগার ফ্রি মোয়া কি অর্ডার দিতে হবে না আছে আপনার? আপনার কাছে অ্যাভেলেবেল আছে? একটা সুগার ফ্রি মোয়া দিন তো তাহলে, খেয়ে দেখি। সুগার ফ্রি মানে মিষ্টি ছাড়া না, তাহলে ন্যাচারাল গুড়ের, মানে ওটাকে চিনি দিচ্ছেন না? দিন তো একটা দিন, গুড় আর খই। সুগার ফ্রি মানে এটা ভেবো না যে চিনি বা এরকম, চিনিটা নেই, অরিজিনাল গুড়। এই শুধু গুড়, সব মোয়াতে কম বেশি, তার মানে কাকু সব মোয়াতে কম বেশি চিনি দেয় অল্প না? সব মোয়াতে বলাটা ভুল হবে। আচ্ছা, চিনি মানে সুগার এটা না, দুধের জিনিস যখন ব্যবহার হবে, দুধ যখন ব্যবহার হবে, হ্যাঁ হ্যাঁ, যে খোয়া ক্ষীরটা আমরা ব্যবহার করি, সেই খোয়া ক্ষীর যখন ব্যবহার হবে সেটাতে সুগার অ্যাড হচ্ছে। আচ্ছা, কিশমিশ যখন ব্যবহার করবো সেটাতে সুগার অ্যাড হচ্ছে। আচ্ছা, এই কারণে ওটাকে বলা হয়, ওই কারণে কিচ্ছু দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, শুধু গুড়, ওই জন্য এটাকে সুগার ফ্রি। গুঁড়ো আছে,
ন্যাচারাল কালারটা দেখলেই বুঝতে হবে। বন্ধুরা, আমরা এখন এসেছি শান্তিপুর মোয়াতে। এখানে একটা নতুনত্ব আমি জিনিস পেলাম। এখানকার দাদা বলছে এখনকার দিনে মোয়াতে দেখবে কাজু কিশমিশ সব কিছুই থাকে, কিন্তু এইখানে আমাকে একটা মোয়া খাওয়ালো যেটা অথেন্টিক বলতে পারো, পুরোনো দিনের মোয়া। আমরা অনেক পুরোনো দিনের মোয়াতে কোনো কিন্তু কাজু কিশমিশ ক্ষীর এইসব কিছুই পাই না, কিন্তু এখনকার দিনের মোয়াগুলো তো পাওয়া যায়। কিন্তু দাদা এখানে দু রকমই মোয়া রেখেছে। এখনকার আধুনিক মোয়া যেখানে কাজু কিশমিশ খোয়া ক্ষীর হ্যাঁ সব কিছু পড়ছে, আর আগেকার দিনে পুরোনো যে মোয়া, যে মোয়ার মধ্যে শুধু নলের গুড় দিয়েই তৈরি আর কনকচুরের তোমার খই আর কিচ্ছু না, সেই মিশ্রণও একটা মোয়া। দু ধরনের দাদা এখানে ট্র্যাডিশনটা রেখেছে। খুব ভাল লাগলো যে দাদা পুরনো ট্র্যাডিশনটাকে এখনও বজায় রেখেছে। এখানে সবাই তোমরা আসতে পারো, তোমরা মোয়া এখানে মোয়া তো সব দোকানই পাবে, এখানে অথেন্টিকের দু রকমের মোয়া পাবে। পারলে তোমরা এই দোকানটা একবার ভিজিট করে যেও। দোকানের নাম্বার ফোন নাম্বার সব দিয়ে রাখলাম, দেখে নিও। আমাকে দাদা একটা মোয়া খাওয়ালো, দারুণ খেতে, না আলাদাই টেস্ট, সত্যি খুব ভালো খেতে। আমরা বন্ধুরা আবার সেই কারখানায় চলে আসলাম মোয়া বানানো দেখতে, মানে ফাইনাল টাচ। প্রথমে ওরা একটা মগে করে নলের গুড়টাকে নিয়ে নিল। এলাচ দিচ্ছ তাই তো? এটা আমুল দুধ। এটা ঘি, শ্রী ঘি। এটা ভালো মতো চলে। বাটার দুবার গুড় দেওয়া হয়ে গেছে, ফের এই আরেকবারই দেওয়া হচ্ছে। আচ্ছা, আবার একবার ওই যখন বাঁধা হবে তখন আবার আরেকবার ওই গুড় দিয়ে কি বললো রে? এই গুড়টা দেওয়া হলো যে একটু মুরগিটা নরম হবে, আর ফের মেয়েরা এসে যে গুড়টা দেবে সেটা মানে মানে পুরো নরম হয়ে যাবে, পুরো নরম হবে। মালটা চেপে দিয়ে দিলে আর ওই করার পর দেয়। এটা কি নিলেন দিদি? ওটাই শ্রী ঘি। এটা শ্রী ঘি। হ্যাঁ দারুণ। কোনোদিন দেখেনি মনে হয়। না না প্রথমবার। হ্যাঁ প্রথমবার দেখিনি। দেখেনি বলে এই জন্য দেখবো বলে। সুন্দর, দারুণ। আপনি হাতে ঘোরাচ্ছেন আর ফটাফট হয়ে যাচ্ছে। আমরা স্পেশালি দেখার জন্য এসেছি। হ্যাঁ
দারুণ, কি সুন্দর। না না প্রথমবার আমরা প্রথমবার দেখিনি। দেখেনি বলে এই জন্য দেখবে বলে। বাহ, কি সুন্দর, দারুণ। আপনি হাতে ঘোরাচ্ছেন আর ফটাফট হয়ে যাচ্ছে। আমরা স্পেশালি বানায় দেখার জন্য এসেছি। হ্যাঁ আর ভিডিও বাহ, কি সুন্দর। তোমরা বন্ধুরা হাতটা শুধু দিদি ঘোরাচ্ছে, শুধু দেখো কি সুন্দর। আমরা অনেকে বাড়িতে আবার দু হাতে বাঁধে। দু হাতও করে, কিন্তু দিদি এক হাতে কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে। আমার ফটো ফটো তুলছে। না তোমার মুখ ওঠেনি না। ব্যাস রেডি, কোনো অসুবিধা নেই। দেখলে এটা কি ভেঙে বন্ধুরা? হচ্ছে গে খবরে দিয়ে নাকি? বন্ধুরা আরেকজন এসছে দিদি, ওই দেখো দিদি আবার, এই তো আরেকজন দু হাতে। হ্যাঁ হ্যাঁ? তো হয়তো আবার। ওরে বাবা, কি ফাস্ট। এ তো মেশিন, হাত তো নয়, মেশিন তো। ওই দেখো ফটাফট পড়ে যাচ্ছে। আর মোয়াগুলো দেখো একদম শক্ত, টাইট, এমন না যে রোগা, মানে খুলে খুলে পড়ে যাবে, পুরো টাইট হয়ে বসে রয়েছে। দেখো ইনি এক হাতে আর উনি দু হাতে, আর একটা হাত থাকলে মনে হয় আরেকজনও মানে লাগিয়ে দিত। দিদি তোমরা কতদিন ধরে এরকম মোয়া করছো বাহ্য? 20 বছর হয়ে গেছে। 20 বছর? হ্যাঁ দিদি আরো না দিদি 40 হয়ে গেছে। দিদি 40 বছর ধরে? হ্যাঁ ছোটতে বাড়িতে ব্যবসা ছিল, আচ্ছা তারপরে বিয়ের পরে থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এক ঘন্টায় মোটামুটি কত এরকম বাঁধতে পারবে? ঘন্টা ঘন্টা না, আমরা বসি যার যেমন হাত চাল। মানে এরকম তাহলে এক কড়াই এরকম বাঁধতে তোমার কতক্ষণ টাইম লাগবে? আধ ঘন্টা। আধা ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টার ভিতরে দুটো। এবার সেটার উপর নির্ভর, সেট করতে গেলে তখন তো সময় লাগবে। শেপ বলতে? ঝাঁতা করে ছেড়ে দিলে মানে আর আচ্ছা, সুন্দর গোল করতে একটু সময় লাগবে। সময় লাগবে। ধরে ধরে বাঁধলে সেই দেখতে জিনিসটা ভালো দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা এই যে কাজু কিশমিশগুলো, সেটা হচ্ছে এই দাদারা বসে রয়েছে। হ্যাঁ আচ্ছা আর মাঝখানে মাঝখানে হাতে আঠা লেগে যাচ্ছে বলে ওই দেখো গরম জল করে রেখেছে, একটু একটু করে ধুচ্ছে। মানে এতটাই এরা খেজুর গুড় দিয়ে রয়েছে, দেখো হাতে লেগে রচ্ছে, যার ফলে বেশিক্ষণ করতেও পারছে না। করতে গিয়ে আবার মাঝে মধ্যে হাত ধুতে হচ্ছে, ঘি দিতে হচ্ছে হাতে, আবার শ্রী ঘি আছে, শ্রী ঘি দিয়ে এরা কাজ করছে। এই দেখো বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটের মধ্যে দেখো কতটা তৈরি হয়ে গেছে। এইবার দেখাই এই দাদারা, হ্যাঁ আমার দেখাও একটু ভালো করে। এই দাদারা বসেছে সব প্যাকিং এর জন্য, ফাইনাল টাচ দেওয়ার জন্য। সব এই প্যাক তৈরি করছে। এটা কি দাদা? এটা খোয়া ক্ষীর তো? খোয়া ক্ষীর। আর ওইদিকে ঝুড়িতে আছে কাজু কিশমিশ সব। বলবে তো? হ্যাঁ এবারে চলো। এই দেখো ফটাফট সাজানো শুরু করে দিয়েছে। সন্ধ্যের সময় টিভিতে দেখতে হবে। এক একটা বাক্স তৈরি করতে আমি হাতে গুনে বুঝতে পারলাম 1 মিনিট মতো সময় লাগছে।
এরা বন্ধুরা গোল করে বসেছে, পরপর হাতটা ঘুরছে। ওখানে খোয়া মোয়াগুলো প্রথমে বাক্সর মধ্যে ভর্তি হচ্ছে। এর কাজ খোয়া ক্ষীরগুলোকে নিয়ে সুন্দর করে উপরে ডেকোরেশন করা। ব্যাস, এবার এখান থেকে এই দাদার হাতে ওই দিকেও, আচ্ছা ওই দিদির হাতে চলে গেল। দিদি এখানে কিশমিশ দিচ্ছে। এবার এখান থেকে এর হাতে এই দিদির হাতে চলে গেল, যেখানে কাজু দেওয়া হচ্ছে। এরপর পেস্তা। এই দাদার হাতে চলে আসবে পেস্তা। প্রত্যেকের হাতে এক একটা করে জিনিস আছে মোয়াটাকে সুন্দর করে তোমাদের হাতে তুলে পরিবেশন করার জন্য। তোমরা কিন্তু ভেবো না মোয়া বানানো থেকে শুরু করে তোমাদের কাছে দেওয়া এত সোজা না। এইবার এখানে প্যাকিং হয়ে আবার চলে যাচ্ছে এই দাদার কাছে প্যাকিং করার জন্য। এই চলে আসলো মোয়া। এই হচ্ছে প্রসেস। আর এইভাবে রাউন্ড হয়ে ঘুরে ঘুরে তোমাদের হাতে চলে আসে এক একটা করে মোয়ার প্যাকেট, যেটা তোমরা বাড়িতে বসে খাচ্ছ আর ভাবছো যে মোয়াটা ভালো না খারাপ। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখানে এসে দেখালাম মোয়াটা কীভাবে তৈরি হচ্ছে। তোমাদের এখানকার ফোন নাম্বার, এখানকার নাম, জায়গা সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা দেখে মোয়া কিনতে তাহলে তাড়াতাড়ি চলে এসো, শীত তো আর বেশি দিন নেই। বন্ধুরা তোমরা তাহলে মোয়া বানানোতে দেখলে, কিন্তু মোয়া বানানো এখানে এই মোয়া খেতে গেলে কি করে কন্ট্যাক্ট করবে এদের সঙ্গে, বা তোমরা বিয়েবাড়ি তত্ত্বের জন্য যদি কোনো অর্ডার দিতে চাও কি করে পাবে, তো এই দাদার সঙ্গে পরিচয় করে নাও। দাদা তোমার নাম? কিরণময় নস্কর। আর তোমার ফোন নাম্বারটা বলো। 74 27 74 27 99 99 69 69 73 73। তোমরা সব ধরনের এখানে অর্ডার দিলে তোমরা ডেলিভারি করবে, তাই তো? বিয়ে বাড়ির হোক, মেয়ে বাড়ির হোক, যে কোনো অনুষ্ঠানে যদি অর্ডার দেন এই নাম্বারে ফোন করে দেবে, বললেই আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা কোন জায়গাটা একটু বলে দাও। জায়গাটা জয়নগর। জয়নগর বহরু স্টেশন এটা। আচ্ছা, জয়নগর আমাদের হচ্ছে গিয়ে থানা। এখানে যদি আসতে চাই লোকে কিভাবে আসবে একটু জায়গাটা বলে দাও। লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে দক্ষিণ শাখায়। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে বহরুতে নামতে হবে। আচ্ছা, নেমে বলতে হবে ভ্যান বা টোটোয়। আচ্ছা, এসে বলবে যে মল্লভপুর যাবো, জল ট্যাঙ্ক। মল্লভপুর জলের ট্যাঙ্ক। তারপর ওখানে এসে বলবেন যে সুকেন দাসের বাড়ি। সেই বাড়িতে আসলেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে। আর তুমি তো ফোন নাম্বার দিয়েই দিলে, সেই ফোন নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে হবে। আর এখানে সব ধরনের অর্ডার তোমরা নেবে? সব ধরনের। আর অনেক জায়গায় আমি রাস্তায় দেখছিলাম বড় বড় তত্ত্বের জন্য অনেক বড় মোয়া, 500 গ্রাম এর মোয়া, সেই মোয়াও তোমরা তৈরি করো? সব ধরনের অর্ডার দিলে যেমন অর্ডার দেবেন সেরকমই পাবেন। আর কখন থেকে কখন ফোন করলে তোমাকে পাওয়া যাবে? ফোন 24 ঘন্টা খোলা,
ঠিক আছে। আচ্ছা, শুধু রাত্রিবেলাটা বাদ দিয়ে। এবার রাতে অনেক রাত হয়ে গেলে তখন তো আর ফোন ধরা যাবে না, সারাদিন তোমরা কাজ করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা জানতে পারলে কি করে আসতে হবে এখানে, সব জায়গা রাস্তাঘাটের সব তোমাদের বলে দিল, ফোন নম্বরও বলে দিল। তাহলে আচ্ছা, এখানে শুধু মোয়া নয়, আরো অনেক কিছু পাওয়া যায়। কি কি পাওয়া যায় দাদা? পাটালি পাওয়া যায়, গুড় পাওয়া যায়, আর ওই যে তোমার যে বাদাম ছাপা সেটাও পাবে, সবই এখানে তোমরা পাবে। তো তাহলে ফোন নাম্বারটা অবশ্যই তোমরা কালেক্ট করে নিও, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর ফেসবুকে থাকলে হচ্ছে ফলো করে দিও। আজকের মতো টাটা।